সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদের সাথে আলোচনা করব প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধানের। আমরা ম্যাথ স্টেটমেন্ট নিয়ে এখন কাজ করব। এই স্টেটমেন্টটা হলো যে ইলস এবং ইফকে একসাথে করে যেভাবে কাজ করা হয়, মানে ব্লক দিয়ে কাজ করতে হয়, আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করব। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, যদি এভাবে তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাইথন প্রোগ্রামে ইলস ইফ, এখানে ইএল মানে ইলস বোঝাচ্ছে এবং আইএফ মানে ইফ বোঝাচ্ছে স্টেটমেন্টের অনুরূপে কাজ, অর্থাৎ একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নির্বাহের জন্য ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার হয়। মূলত বেশি সংখ্যক ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার হয়। তাহলে সাধারণত আমরা ম্যাথ স্টেটমেন্ট কখন ব্যবহার করি? আমরা যখন দেখি যে একাধিক আমাদের স্টেটমেন্ট কাজ করছে, তখন আমরা এটা ব্যবহার করি। ম্যাথ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহার হতে পারে। কেসও এখানে ব্যবহার হয়, সাধারণত ব্রেকও ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয় তা আমরা দেখব। ইলস ইফ স্টেটমেন্ট কোনো কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। নির্দিষ্ট হয় কোনো কন্ডিশন থাকবে, নাহলে রিলেশনাল অপারেটর থাকবে, ওইটার উপর ভিত্তি করে তোমাকে ওইখানে নির্ণয় করতে হবে। কিন্তু ম্যাথ স্টেটমেন্ট সাধারণত কোনো বৈধ ভ্যারিয়েবলের মানের ভিত্তি উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। ম্যাথ স্টেটমেন্টের এটা হলো ফরম্যাটটা, মানে তুমি যে সামনের দিকে যে প্রোগ্রামিংগুলো করবে সেটা কিভাবে সাজাতে হবে। প্রথমের মধ্যে ম্যাথ স্টেটমেন্টের যে এক্সপ্রেশনটা আছে তোমাকে দিতে হবে, এরপরে কেস ভ্যালু, প্রতিবারে কেস থাকবে আলাদা আলাদা, প্রতিবারে সেটা আলাদা হতে পারে, কিন্তু হ্যাঁ দুইভাবে করা যায়। আমরা দোনোভাবে শেখার চেষ্টা করব। এখানে ম্যাথ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশনকে ম্যাথ এক্সপ্রেশন বলে, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। কেস স্টেটমেন্ট ম্যাথ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মান দেওয়া হয়। কেস কিওয়ার্ড ও ম্যাথ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মানের মাঝে ন্যূনতম একটি স্পেস থাকে এবং কোলন দ্বারা শেষ হয়। কেস স্টেটমেন্টের শেষে সাধারণত একটি ডিফল্ট স্টেটমেন্ট থাকে যাকে কোলন দ্বারা শেষ করতে হয়। তাহলে এখান থেকে আমরা তার একটা বৈশিষ্ট্য পেলাম যে কি কি আমাদেরকে লিখতে হবে, কিভাবে আমরা কোলন দিয়ে সেটা যুক্ত করতে পারি। আমরা ব্যবহারিক সমস্যা সমাধান করলে অনায়াসে সেটা বুঝতে পারবো। এখানে আমাদেরকে বলেছে দুইভাবে করা যায়, আমরা দোনোভাবেই দেখব। প্রথমটা যদি কঠিন মনে হয়, দ্বিতীয়টা আমরা চেষ্টা করব। ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট তা জানার জন্য একটি প্রোগ্রাম লিখো। তার মানে আমাদেরকে বলছে ইংরেজি যে ছোট হাতের অক্ষরগুলো আছে এগুলোর মধ্যে কোনটা ভাওয়েল কোনটা ভাওয়েল না। তো আমরা সাধারণত জানি ভাওয়েল 5টা, আমরা সবাই এভাবেই শিখে এসেছি। যদিও ভাওয়েল 6টা হিসেবেই কাজ করে অনেক সময়, কারণ ওয়াইকে স্পেশাল ভাওয়েল হিসেবে এখানে ধরা হয়, কিন্তু আমরা সবাই জানি যখন 5টা আমরা 5টা দিয়েই কাজ করব। ইনপুট হিসেবে ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর টাইপ করতে হবে। নিচে প্রোগ্রামের কোডটি দেওয়া হলো। প্রথমে তোমাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, ইনপুট দিতে হবে যে এন্টার ইউর লেটার, এগুলো তো আমরা আগে থেকেই দেখে আসছি। ম্যাচ ক্যারেক্টার, এখানের মধ্যে এটা দিয়ে আমাদেরকে অনেকগুলো কেস লিখতে হবে। এখন আমাদের এখানে কয়টা কেস লিখতে হবে? 6টা লিখতে হবে। 5টা হলো ভাওয়েলের জন্য, আরেকটা হলো যে তোমার খালি রাখতে হবে যেটা কনসোনেন্ট হিসেবে কাজ করবে। কেস দিয়ে তোমাকে কেসের ভিতর যে মানটা সেটা এখানে ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। লিখলাম এ, তাহলে যদি কেউ এ ওইখানে টাইপ করে তাহলে তাকে প্রিন্ট দিয়ে দেখানো হবে ক্যারেক্টার ইজ ভাওয়েল, এই ক্যারেক্টার কি ভাওয়েল, এবং এই ক্যারেক্টারে এখানে একটা কমা দিয়ে কোটেশন দিয়ে বন্ধ করতে হয়। সেগুলো আমরা এখানে পড়েছি, কিন্তু পড়ার সময় আমরা কিছু বুঝি নাই, কারণ আমরা এখান থেকে বুঝতে পারছি সহজে। দ্বিতীয় ক্যারেক্টার এ ই আই ও ইউ, আমরা জানি ই লিখবো, ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে, এখানে কোলন তোমাকে দিতে হবে, এরপরে প্রিন্ট দিয়ে ক্যারেক্টার দিয়ে কমা দিয়ে আবার কোটেশন দিয়ে তোমাকে ইজ ভাওয়েল, এটি ভাওয়েল, এরপরে সেম আইটাও লিখতে হবে, এরপরে ও লিখতে হবে, কেস ইউ লিখতে হবে, এরপরে শেষে গিয়ে আরেকটা কেস দিয়ে খালি রাখবে। এবং যদি এখানে কোনো ধরনের শব্দ লেখা হয় তাহলে সেটাকে প্রিন্ট ক্যারেক্টার দিয়ে ইজ কনসোনেন্ট হিসেবে এটা দেখানো হবে। বিকল্প পদ্ধতিতে চাইলে আমরা করতে পারি, যদিও বিকল্প পদ্ধতিতে ছোট এবং বড় হাতের অক্ষর দুইটা দিয়ে দেখানো হয়েছে। আমরা যদি একটু দেখি, উপরের প্রোগ্রামটিকে ইনপুট হিসেবে শুধুমাত্র ইংরেজি ছোট হাতের অক্ষর টাইপ করা হলে ফলাফল দেখবে। নিচের প্রোগ্রামটিতে ইংরেজি ছোট হাতের বা বড় হাতের যে কোনো অক্ষর টাইপ করা হলে ফলাফল দেখাবে। তার মানে এখানে ছোট হাতের বড় হাতের দোনোটাই এখানে ওরা দিয়েছে এবং এটার কোডও করেছে। খুবই সহজ এটা ইলস ইফ এবং ইলস দিয়ে সহজে করা যায়, কারণ ইফ যদি এগুলো হয় তাহলে এটা ভাওয়েল, ইলস অন্যথায় এটা কনসোনেন্ট। এভাবে করে আমরা আগেরটার মতো করতে পারবো। প্রথমে আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, মানে আমাদেরকে একটা ইনপুট দিতে হবে। ইনপুট দিয়ে এন্টার দ্য লেটার, আপনার লেটারটা এখানে এন্টার করতে বলছে। ভাওয়েলস দিয়ে আমরা যে লেটারগুলো হবে ভাওয়েল সেটা আমরা দিচ্ছি এখানে। ইকুয়াল দিয়ে আমরা এ ই আই ও ইউ, বড় হাতের এ ই আই ও ইউ, এগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল কোটেশন এবং কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। ইফ যদি ক্যারেক্টার ইজ ভাওয়েল, মানে এখানের কোনো ক্যারেক্টার তুমি টাইপ করো, এন্টার ইউর লেটারে যদি তুমি কোনো এই ধরনের একটা ওয়ার্ড টাইপ করো তাহলে এটা তোমাকে দেখাবে দিস ক্যারেক্টার ইজ ভাওয়েল। এখানে এইভাবে করে প্রথমে কমা এরপরে কোটেশন দিয়ে তোমাকে লিখতে হবে। ইলস অন্যথায় যদি এখানের সাথে কোনোটা না মিলে
তাহলে তোমাকে কি দেখাবে? প্রিন্ট ক্যারেক্টার ইজ কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। এরপরে ব্যবহারিক সমস্যা 9, 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লেখো। মানে 3টা সংখ্যার মধ্যে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে 3টা সংখ্যার মধ্যে কাজ করতে আমরা জানি যে প্রতিবার বাড়তি করে আসার জন্য আমাদের ইলস আছে, ইফ। এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখতে পারবো। আমরা জানি প্রথম স্টেটমেন্ট আমরা দেখেছি কি দিয়ে? ইফ দিয়ে। যদি এটা হয় তাহলে এটা হিসেবে কাজ করবে প্রথমটা, যদি না হয় তাহলে আমরা কি দিচ্ছি? ইলস ইফ। ইলস এখানে একসাথে দিয়ে ফেলছে, ইলস ইফ মানে অন্যথায় যদি, অন্যথায় এটা না হলে, অন্যথায় যদি এটা হয়, এরপরে যদি এটাও না হয় তাহলে অন্যথায় ইলস। এই 3টা স্টেটমেন্ট নিয়ে সাধারণত আমরা এখানে কাজ করছি। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের জন্য আমি প্রয়োজনে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং যে কোনোভাবে সম্ভব খাতায় লিখে হোক, বোর্ডে করিয়ে হোক, যে কোনোভাবে ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লিখো। 3টা সংখ্যার মধ্যে আমাদেরকে বড় সংখ্যাটা বের করার জন্য প্রোগ্রাম লিখতে হবে। তো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলে প্রথমে আমাদেরকে ইফ দিয়ে কাজ করতে হবে। যদি এটা বড় সংখ্যা হয় তাহলে প্রিন্ট করে এটা দেখাবে যে ইজ দ্য লার্জেস্ট লেটার, এভাবে প্রিন্ট করে দেখাবে। যদি ইফ দিয়ে না হয় তোমাকে এরপরে ইলস ইফ দিয়ে দিতে হবে। ইলস ইফ মানে অন্যথায় যদি এটা হয় বড়, তাহলে এটা দেখাবে। মানে প্রথমটা বড় হলে এরপরে নিশ্চয়ই আরেকটা বড় হবে, কারণ 3টা সংখ্যার মধ্যে তো মিনিমাম 2টা সংখ্যাই নিচেরটা থেকে বড় হবে। এরপরে আবার তোমাকে দেখাবে যে 3 নাম্বারের মধ্যে ইলস অন্যথায়। আমরা যদি এটা করি, প্রথমে আমাদের নিঃসন্দেহে এখানে নাম্বার 3টা লাগবে। নাম্বার 1 আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ভ্যারিয়েবল দিয়ে এটা, কারণ আমরা জানি এই ধরনের মানগুলো সাধারণত কি ইন্টিজার টাইপ হয়। ইন্টিজার দিলাম, ইন্টিজার দিয়ে ইনপুট দিচ্ছি, ইনপুট দিয়ে আমরা লিখছি এন্টার লার্জেস্ট নাম্বার 1, মানে প্রথম সবচেয়ে বড় সংখ্যাটা এখানে লিখো। এরপরে এখানে দেখো কিন্তু আমরা কোলন দিয়ে মাঝখানে খালি রাখছি, কারণ ওরা এখানে নাম্বারগুলো লিখবে। নাম্বার 2 দিলাম, 2 দিয়ে সেমভাবে লিখলাম। নাম্বার 3 দিলাম, 3 দিয়েও সেমভাবে লিখলাম। 3টা হয়ে গেল। এখন এখানের মধ্যে আমাদের ইফ দিয়ে খেয়াল রাখতে হবে, কন্ডিশনগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদি নাম্বার 1 মানে এই নাম্বার দেখো গেটার দিন দিয়ে দেওয়া আছে, নাম্বার 2 থেকে যদি নাম্বার 1টা বড় হয় বা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করে কি দেখাবো? ইজ দ্য লার্জেস্ট নাম্বার। একটা কন্ডিশন গেল। এখানে নিঃসন্দেহে আরেকটা কন্ডিশন থাকবে। যদি 3 থেকে 1টা বড় হয় তাহলে আমরা কি করব? 1কে প্রিন্ট করে দেখাবো। এখানে দেখো, এখানে এবং এখানে কিন্তু 1টা ফিক্সড, এবং ওরা যদি 2 এবং 3 থেকে বড় হয় নিঃসন্দেহে 1 বড়, তাই তো? বিষয়টা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো যে যদি 1 2 থেকে এবং 3 থেকে বড় হয় তো নিঃসন্দেহে সে তখন লার্জেস্ট নাম্বার। এর পরবর্তীতে 1-এর কাজ শেষ। এখন ইলস ইফ, অন্যথায় যদি নাম্বার 1 থেকে 2 বড় হয়, আবার এদিকে 3 থেকে 2 বড় হয়, তাহলে সে নাম্বার বড় হওয়ার কথা, তাহলে এখানে 2 নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। প্রিন্ট নাম্বার 2 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ইলস অন্যথায় যদি এটাও বড় না হয় এটাও বড় না হয়, মানে দোনোটাই বড় হয় না, তাহলে নিঃসন্দেহে কাকে প্রিন্ট করবে? নাম্বার 3 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। নিঃসন্দেহে 3 উত্তর হবে। এভাবে করে প্রোগ্রামগুলো করতে হয়। এখন তুমি যদি এখানের মধ্যে এভাবে করে দাও যে প্রথম নাম্বার 10, পরের নাম্বার 20, এরপরটা 30, তাহলে দেখো এই যে 10, এখন আমি যদি এখানে শর্তের মধ্যে 10 বসাই, নাম্বার 1 10, এখানে নাম্বার 2 হলো 20, তো এটা কি শর্তকে মানতেছে না তো, কারণ 20 বড়, কিন্তু আমাদের চিহ্ন অনুসারে এটা বড় হওয়ার কথা ছিল, তাহলে এটা হচ্ছে না। তো এরপরে এটা না হলেও পরেরটাতে দেখবে প্রথমটা হলো 10, তাহলে এখানে 10 দিলাম। এখানে হলো যে কত? 30, তাহলে এটাও কি মানতেছে না, তাহলে এটা হবে না। তাহলে ও কি প্রিন্ট এটা করবে? এটা প্রিন্ট ও করবে না, ও পরেরটাতে যাবে, পরের ধাপের মধ্যে দেখো কি আছে? নাম্বার 2 মানে কত? 20, তাহলে এখানে যদি 20 দিই, নাম্বার 1 কত? 10, এটা শর্তকে এটা মানতেছে, একটা শর্ত এটা মানতেছে, কিন্তু পরেরটা কি মানতেছে? পরেরটা সহ মানলে তাহলে আমরা দিতে পারবো। নাম্বার 2 নাম্বারটা কত? 2 নাম্বার হলো 20 আর 3 নাম্বার হলো 30, তাহলে এটা কি মানতেছে না, তাহলে এটাও আমরা লার্জেস্ট নাম্বার দিতে পারবো না। এরপর দেখো এলসিফ এর মধ্যে তাহলে এটাও হয় নাই, তাহলে অন্যথায় এটাই হবে উত্তর। তাহলে এভাবে করে, তাহলে এখানে 30 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এভাবে করে প্রোগ্রামগুলো আসলে রান হয়।